নমস্কার বন্ধুরা, মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। আজকে বানাবো ঝিঙে দিয়ে রস ঝোল। খেতে যেমন অসাধারণ, একদম কম সময় লাগে। যারা একবার হলেও ট্রাই করতে পারেন, যেমন অসাধারণ খেতে। আর এই তরকারিটা কিন্তু একদম 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। চলুন তাহলে ঝিঙেগুলো আগে কেটে নেওয়া যাক। ঝিঙে আর আলুটাকে আমি এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কড়াইতে পরিমাণ মতন জল দেব। আপনারা যেভাবে ঝোল রাখবেন সেই পরিমাণ মতন জল দেবেন। জলের মধ্যে দেব স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা স্বাদ অনুসারেই দেবেন। তারপরে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেব। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন। তারপরে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব জলটা ফুটতে দেওয়ার জন্য। জলটা ফুটে গেলে ঝিঙে আলু যে কেটে রেখেছিলাম সেই ঝিঙে আলুটা দিয়ে দেব। ঝিঙে আলু দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট ফুটতে দেব। 2-3 মিনিট পরেই কিন্তু ঝিঙে আর আলু একদম নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ঝিঙে আর আলুগুলো নামিয়ে নেব। তারপরে ওই কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দেব। দেওয়ার পর একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে রাঁধুনি ফোড়ন দেবো। শুকনো লঙ্কা রাঁধুনি থেকে একটা ভাজা সুন্দর গন্ধ বেরোলে তারপরে দিয়ে দেবো 1 চামচের মতন জিরের গুঁড়ো, হাফ চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষাবো। এখানে কেউ চাইলে একটু টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, আমি করিনি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি যে ঝিঙে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার 2-3 মিনিট ফুটতে দেবো। 2-3 মিনিট পর কিন্তু আমার এই ঝিঙে আলুর তরকারিটা একদম রেডি হয়ে যাবে। ভাজা মশলাটা দিয়ে দেবো, ধনে জিরে আর একটু রাঁধুনি লঙ্কা শুকনো কলাতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও 1 চামচের মতন দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো 1 চামচের মতন কর্নফ্লাওয়ার জলে গুলে তার মধ্যে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে 1 মিনিটের জন্য ফুটতে দেব। তারপরে দিয়ে দেবো ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা 1 চামচের মতন দিয়ে দিলে রেডি হয়ে যাবে আমার এই ঝিঙে আলুর ঝোল। অবশ্যই একবার ট্রাই করবেন, গরম ভাতে দুর্দান্ত লাগে। যারা একদম কম মশলায় কম তেলে খেতে ভালোবাসেন তাদের জন্য এটা খুব সুন্দর ঝিঙে আলুর এই রেসিপিটা। অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যান। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ। আবার দেখা হবে কালকে। টাটা।